সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, বিশেষ করে সাহাবায়ে কেরামরা দ্বীনের জন্য কত কষ্ট করছেন, ইসলামের জন্য কত কষ্ট করছেন। আপনি আর আমি তো ইসলামের জন্য কিছুই করি নাই, করছি কিছু? কোনোদিন তো কোনো মানুষকে বলি নাই, ভাই নামাজের মধ্যে আসো, নামাজের দিকে আসো, মসজিদের দিকে আসো, চলো আমরা একটা তাবলীগ যাই, মানুষকে দ্বীনের দাওয়াত দেই, নিজে দিন শিখি। ইমাম সাহেবের কাছে গিয়া বলি, হুজুর আমি তো সূরা ফাতিহা পড়তে জানি না, আপনি আমাকে সূরা ফাতিহাটা শিখায়া দেন। কোনদিন তো বলি নাই। নিজের ভিতরে বরত্ব চলে আসে, যদি বরত্ব নিয়ে কাজ করি, যদি ইমাম সাহেবের কাছে গিয়া বলি, হুজুর আমি তো সূরা ফাতিহা পারি না, ইমাম সাহেব আবার কি বলে, ইমাম সাহেব কিসের জন্য তাইলে, যদি ইমাম সাহেব বলে কি নি বলে, এমন যদি ভিতরে থাকে তো ইমাম সাহেব রেখা তো কোনো লাভ নাই। অনেক সময় দেখা যায় অনেক মসজিদে মুসল্লির অভাব। কেন অভাব? মুসলমানের তো অভাব নাই, মুসল্লির অভাব। কারণ প্রকৃত মুসলমান কয়জন খুঁজে একজনা পাওয়া যায় না। এলাকার মধ্যে তাকাইলে দেখা যায়, আমি যখন এদিক দিয়ে আসি, আমার বাড়ি তো চালাকচর, আমার চিনার কথা সবাই, আমি যখন আসি এদিক দিয়া আপনাদের মসজিদে, তো রাস্তাঘাটে দেখা যায় মা বোন, কত মা বোন, তাদের চেহারাটা কইলা, শরীরে ওড়নাও থাকে না, এমন অবস্থায় রাস্তাঘাটে চলাফেরা করে। লজ্জা তো এতটুকু থাকার দরকার, আমি কেন আমার শরীরটা অন্যজনকে দেখাবো, আমার চেহারাটা কেন অন্যজন দেখবেন, পর পুরুষ কেন দেখবেন? এরকম যদি হিম্মত মা বোনেরা করেন, আজ থেকে এই মাহফিল থেকে যদি এই নিয়তটা করেন, এই মাহফিলের পর কালকে ফজর থেকে আর আমার চেহারা কোনো পর পুরুষ দেখবে না। মা বোন যদি জানতো তার দেহ, তার শরীরের অঙ্গভঙ্গ যদি অন্য কোনো পুরুষ দেখেন, তার কি অবস্থা? তাহলে লোহা দিয়া হইলেও নিজের শরীরটা ঢাকা রাখতো। আর পুরুষ যদি জানতো অন্য কোনো নারীর দিকে তাকাইলে কেমন গুনাহ, তাহলে পুরুষ নিজের চক্ষু এমন চাইতো আমার চক্ষুগুলি অন্ধ হয়ে যায়। আপনি আর আমি মেয়েদের দিকে তাকাই, মহিলার দিকে তাকাই, আর বর্তমান সমাজে, বর্তমান সময়ে মা বোন বেপরদা হওয়ার কারণ হচ্ছে পুরুষ। আপনি কেমন পুরুষ হইলেন? আপনার কথা আপনার মেয়ে শুনে না, আপনার কথা আপনার স্ত্রী শুনে না। আপনার মতন পুরুষ থাকার থেকে না থাকায় অনেক ভালো। আপনি আপনার স্ত্রীকে বলতেছেন বাজারে যায় না, আপনার স্ত্রী বলতেছে বাজারে যাবো, তোমার সমস্যা কি? বলে না অনেক। আপনার মেয়ে আসছে, সামনে আসতেছে আগামীকালকা 14 ফেব্রুয়ারি, যেটা বলে ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস। এমন অনেক দেখা যাবে, অনেক মেয়ে অনেক ছেলেদের সাথে ঘোরাফেরা করে, অনেক মেয়ের ইজ্জত নষ্ট হয়ে যায়। আরে এই এলাকার বোনদেরকে আমি বলি, কখনো কোনো ছেলের মিথ্যা মায়ের কথার মধ্যে ফেসো না। মা বাবা তোমাদের জন্য যেটাই চায় সেটা হচ্ছে তোমাদের জন্য কল্যাণ। মাদেরকে বলি, আপনার স্বামী আপনার জন্য যেটা চাই সেটা হচ্ছে আপনার জন্য কল্যাণ। মানুষ বলে আমার সংসারে অভাব, স্বামী স্ত্রী ঝগড়া হবে না? স্বামী একটা কথা বলছে, তুমি উল্টা আরো 2টা বলছো। স্বামী তোমাকে মারবে না? একটা বলছে তুমি 3টা বলছো। আমি মনে করি যদি কোনো মা বোন এমন চায় ভালোভাবে সংসার করার জন্য, ভালোভাবে ইসলামের পথে আসার জন্য, আমি ছোট মানুষ, আমার কথার মধ্যে ভুল থাকতে পারে, তা আমি এতটুকু বলতে পারি, কোনো স্ত্রী যদি স্বামীর উপর না যায়, স্বামী রাগ করলে স্ত্রী যদি না রাগে, স্বামী একটা কথা বললে স্ত্রী যদি একটা কথা না বলে, স্বামী যদি নামাজ পড়ে স্ত্রীও যদি নামাজ পড়ে, মহিলা যদি পর্দা করে, ওই সংসারে কখনো অশান্তি হবে না। 100% গ্যারান্টি। লেখা রাখেন না খাতা, কখনো অশান্তি হবে না। যাই হোক, যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আর আমাকে বানাইছেন এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে নাপাক পানি দিয়ে বানাইছেন।
আমাদের জীবনটা পবিত্র করার দরকার। এখন আল্লাহ তাআলা আমাদেরকে এক পুরা নাপাক পানি দিয়ে নাপাক পানি থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন। এখন যদি নিজের জীবনটা পবিত্র না করতে পারি, নিজে যদি নামাজ না পড়তে পারি, নিজে যদি কিছু না শিখতে পারি, আপনি আর আমি একবারে অবলা অমানুষের মতন হয়ে গেলাম। মানুষ আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আপনি যদি সূরা ফাতিহাটা না বলতে পারেন, আপনি যদি কিছু না শিখতে পারেন, ইসলাম সম্পর্কে যদি আপনার ভিতরে কোনো ধারণা না থাকে, মানুষ আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। মানুষ আর কুকুর কেন বলা হয়েছে? মানুষ আর গরু আর মানুষের মধ্যে কেন পৃথক করা হয়েছে? গরু যেমন কিছু বোঝে না, মানুষ এখন বর্তমানে কিছু বোঝে না, আছে না নাই? ইসলামের কথা একদম কিছুই বোঝে না। ইসলামের কথা তাদেরকে বললে এক কান দিয়া ঢোকায়, অপর কান দিয়া বের করে দেয়। আবার যে কোনো হুজুরা বলে, হুজুররা ব্যাং ব্যাং কেস 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 করে, ভাল লাগে না, কয় নাকি? অভাব নাই। আরে ভাই, আপনি আর আমি মুসলমান, আমরা যদি এক হয়ে যাই, মুসলমানের কাজ হচ্ছে, প্রথম হাতিয়ার হচ্ছে তার জান্নাতে যাওয়ার জন্য প্রথম যেই চাবি, প্রথম যেই কাঠি, সেটা হচ্ছে নামাজ। জান্নাতে যাওয়ার যে চাবিটা আপনার আমার দরকার, ওই চাবিটা যদি আপনি আর আমি না নিতে পারি, যেমন আপনি আর আমি বিফল। জান্নাতে যাওয়ার জন্য একটা চাবির অবশ্যই দরকার, জান্নাতের তালার চাবির দরকার। একটা বন্ধ ঘর, মসজিদের মধ্যে যদি তালা মারা থাকে, মসজিদের ভিতরে ঢোকার জন্য চাবির দরকার আছে কিনা? অবশ্যই আছে। চাবি না নিয়ে যদি সারাদিন ঠক ঠক করি, মসজিদে যেমন ঢোকা যাবে না, সারাদিন দরজার মধ্যে যদি ঠেলি, যেমন মসজিদে ঢোকা যাইতো না, ঠিক তেমনি জান্নাতে দরজার সামনে গিয়া যখন আপনি আর আমি দাঁড়ায় যাবো, তখন দেখমু জান্নাতের দরজার মধ্যে তালা মারা, তালা লাগানো। তখন আপনি আর আমি চিন্তা করবো, তো জান্নাতে কিভাবে যাব? ফেরেশতাদের কাছে দৌড় দিয়ে যাব, গিয়া বলবো, ও ফেরেশতা, আমার জান্নাতের চাবি কোথায়? আমি তো চাবি আনি নাই। ফেরেশতা বলবে, চাবি, জান্নাতের চাবি তো দুনিয়াতে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা কি জান্নাতের চাবি পাও নাই? জান্নাতের চাবি তো দুনিয়াতে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা কি পাও নাই? তখন মানুষ বলবে, জান্নাতের চাবি দুনিয়াতে কই দিল, আমরা তো পাই নাই, দুনিয়াতে কোনো চাবি আমাদেরকে দেয় নাই। তখন ফেরেশতা বলবে, দুনিয়াতে তোমরা যে নবীর উম্মত ছিলা, ওই নবীর উম্মতদের উপর কি নামাজ ফরজ ছিল না? নামাজ ফরজ ছিল, ওই নামাজটাই ছিল জান্নাতের চাবি। আপনি আর আমি এখন যদি জান্নাতে যাইতে চাই, তো নামাজ দরকার। মা বোন যদি জান্নাতে যাইতে চায়, পর্দা দরকার। দোয়া আল্লাহ তাআলার কাছে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। নামাজটা কবুল হইতেও পারে, না হইতে পারে, এটার মধ্যে সন্দেহ থেকে যায়। কিন্তু আপনি আর আমি যদি দোয়া করি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আপনি আমাকে ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করেন, আপনি আমাকে ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করেন, হজ করার তৌফিক দান করেন আল্লাহ, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে। দোয়া করার দরকার। টাকা পয়সাও যে কোনো জিনিসের আপনার আমার দরকার, তো আল্লাহ তাআলার কাছে চাই, তো আল্লাহ আমার তো টাকার অভাব, আমার অভাব, আমি ঋণগ্রস্ত, আল্লাহ আপনি আমার ঋণকে পরিশোধ করে দেন। ঋণগ্রস্তদের জন্য একটা দোয়া শিখিয়ে দেই, আল্লাহুম্মা কফিনি, বলেন আল্লাহুম্মা কফিনি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ঋণগ্রস্ত হয়ে যায়, তার মাথার উপর অনেক ঋণের বোঝা, তো সে ব্যক্তি যদি সব সময় এই দোয়া পাঠ করতে থাকে, তো তার উপর থেকে ঋণ আল্লাহ তাআলা গায়বী খাজানার মাধ্যমে হোক, কোনো না কোনো মাধ্যমে হোক, তার ঋণ পরিশোধ করে দেন। সহজ একটা দোয়া না? মানুষের কাছে না ছুটটা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, বিভিন্ন নফল বন্দেগী করে যদি আল্লাহ তাআলার কাছে চাই, তো আল্লাহই তো আমাদেরকে দিয়ে দিতেছেন। মানুষের কাছে চাওয়ার দরকার কি? মানুষের কাছে না চাইয়া যদি আল্লাহ তাআলার কাছে চাই, তো আল্লাহ তাআলা দিয়ে দিবেন। যে কোনো জিনিস হোক বাবা, আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম চাওয়ার দরকার আছে কিনা? অবশ্যই আল্লাহ তাআলার কাছে চাওয়ার দরকার আছে। আমাদের উস্তাদ বলতেন, আমাদের উস্তাদের ছোট্ট একটা কাহিনী আপনাদেরকে শোনাই। উস্তাদ একদিন বলতেছেন যে, আমি যখন ছোট্ট সময় মাদ্রাসায় পড়ি,
তো মাদ্রাসায় পড়া অবস্থায় আমার পকেটে কোনো টাকা নাই, তো বোর্ডিংয়ের খাবার দিচ্ছে শুধু ডাউল। তো আগে তো ডাউল দিত বোর্ডিংয়ে, তো ডাউল দিয়ে খাওয়া যাইতো না, ভাত দিত আর ডাউল দিত। তো উনি পকেটে হাত দিয়ে দেখে মাত্র 5 টাকা আছে পকেটে, এখন টাকা নাই, তো কি না খাবে চিন্তা করতেছে ডাউল দিয়ে খাইতে হবে। তো ওনার মাথার ভিতরে আরেকটা চিন্তা আসলো, আমি এক কাজ করি, 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করি। তো উনি 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। মসজিদ থেকে যখন বাইর হইতেছেন, তো অনেক আগে এক ছাত্র হুজুরের কাছ থেকে 400 টাকা ধার নিছিল। তো নামাজ পড়ে যখন মসজিদ থেকে বাইর হইতেছেন, ওই ছাত্র আসতেছে, তো ভাই আপনারা খুঁজতেছি টাকা দেওয়ার জন্য, আপনারা পাইতেছেন। আল্লাহ তাআলার কারিশমা না, ওনার তো কল্পনাও ছিল না, কবে নিছে ওনার মনেও নাই। তো আল্লাহ তাআলা গায়বী খাজানার মাধ্যমে পাঠিয়ে দিছে। যাই হোক, আপনার আমার দরকার ঈমানের উপর অটল থাকা, ইসলামের উপর অটল থাকা। আল্লাহ তাআলার অনেকজন নবী, তার মধ্যে একজন নবীর নাম ছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা অনেকেই নাম শুনছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 11 জন সন্তান ছিল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সব 12 জন সন্তান। তো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস, ঘটনাটা সংক্ষিপ্ত বলতেছি। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে, তার স্ত্রীর গর্ভে যখন সন্তান আসলো, ওই সন্তানের নাম রাখলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিন দিন বড় হইতে লাগলেন। এত সুন্দর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার বাবার মনের মধ্যে, তার বাবা তো একজন নবী, উনার মনের মধ্যে কেমন যেন মন কয় উনি একজন আল্লাহর নবী হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দিন দিন বড় হইতে লাগলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ নবীকে অনেক আদর করেন, অনেক সোহাগ করেন, অনেক ভালোবাসা দেন। কিন্তু বাকি যে 11 ভাই, তারা তো ইয়াকুব নবীর কথাও শুনে না, তাই তাদেরকে আদর যত্ন কম করেন। আর তারা অনেক বড়, তো তারা 11 ভাই চিন্তা করতেছে, তার মধ্যে 10 ভাই সবচেয়ে বেশি বড় ছিল। তারা চিন্তা করতেছে কেমন জানে না, ইউসুফ যেদিন থেকে জন্ম হয়েছে ওই দিন থেকে কেমন জানি বাবা আমাদের উপর ভালোবাসা সরাইয়া দিছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। সবচেয়ে বড় যেই ভাই ছিল, বাকি 9 ভাই বড় ভাইয়ের সাথে পরামর্শ করতেছে, ভাই নিশ্চয়ই কোনো কাহিনী আছে, এটার একটা বিহিত অবশ্যই করতে হবে। আব্বা আগে আমাদেরকে যে ভালোবাসতো এখন আর ভালোবাসে না, নিশ্চয়ই কোনো কাহিনী আছে, খোঁজ নিয়া। তারা একদিন বলতেছে কি করা যায়। তাই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যে সন্তান আছে ওই সন্তানদের সাথে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেয় না। একদিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে ইয়াকুব নবীর সাথে, তো তার 11 ভাই মিলে পরামর্শ করছে ইউসুফকে বাবার কাছে বইলা ইউসুফকে খেলার জন্য নিয়ে যায়। বাবার কাছে এসে বলতেছে, আব্বা জান ইউসুফকে আমাদের সঙ্গে দেন, আমরা খেলা করতে যাই, ইউসুফকে আমাদের সঙ্গে নিয়ে যায়। আব্বা জান বলতেছেন না। তখন 2-3 বার চাওয়ার পর উনি চিন্তা করতেছেন দিয়া দে, না হয় আবার সন্দেহ করতে পারে। তো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 11 সন্তানের সাথে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া দিলেন। দিয়া দেওয়ার পর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা খেলার জন্য নিয়ে গেলেন। খেলা করতেছেন। তার 11 ভাই পরামর্শ করছে, আজকে তো ইউসুফকে পাইছি, আজকে একটা শায়েস্তা করতেই হবে, এর একটা বিচার আজকে করতেই হবে। তো কি করবে চিন্তা করতেছে। কয়েকজন মিল্লা পরামর্শ করলো, চলো আমরা ইউসুফকে ওই যে খেলতেছে খেলার মাঠের পাশে একটা কুয়া আছে, ওই কুয়ার মধ্যে ইউসুফকে ফেলায়া দে। চিন্তা করছে এটা। চিন্তা করার পর তারা সকলে ইউসুফকে নিয়ে ওই কুয়ার মধ্যে ফেলায়া দিলেন। ওই কুয়ার মধ্যে ফেলায়া দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই কুয়ার পানিকে আদেশ করলেন, ও কুয়ার পানি, ইউসুফের জন্য তোমরা আরামদায়ক বিছানা হয়ে যাও। কুয়ার পানি আরামদায়ক বিছানা হয়ে গেলেন। তখন ওই 11 ভাই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলাইছেন, এখন তারা বাবার কাছে কি বলবেন?
যে আমরা ইউসুফকে ফালায় দিছি, এই কথা বললে তো চলবে না। তো সকলে মিলে আবার পরামর্শ করলেন বাবার কাছে কি বলা যায়। সকলে পরামর্শের মাধ্যমে এমন পরামর্শ আসলো, বাবার কাছে কি বলবো, আব্বাজান আমরা যখন খেলা করতেছিলাম ইউসুফ আমাদের পাশে ছিল, আমরা যখন খেলা করতে করতে আমরা মাঠের পাশে খেলা করতেছি, ইউসুফ খেলা করতে করতে দূরে সইরা জঙ্গলের ভিতর চলে গেছে, তো বাঘ তখন ইউসুফ আলাইহিস সালামকে খায় ফেলছে। এখন বলতেছে ঠিক আছে, যদি আব্বাকে এই কথা গিয়া বলি তাইলে আব্বা বিশ্বাস করতো না, তো প্রমাণ কি, জামা কাপড় আনছে কিছু। তো কি করছে, ইউসুফ আলাইহিস সালামের গায়ে যে জামা কাপড় ছিল ওইটা খুলছে, কইলা একটা নেকড়ে প্রাণী জবাই কইরা ওই পানির রক্তগুলি ওই জামার মধ্যে লাগাইছে, লাগায়া আব্বার কাছে নিয়ে গেছে। বলতেছে আব্বা আমরা যখন খেলা করতেছিলাম তো ইউসুফ দৌড়তে দৌড়তে খেলা করতে করতে যখন জঙ্গলের মধ্যে চলে গেল, তো ইউসুফকে জঙ্গলের হিংস্র বাঘ ইউসুফকে খেয়ে ফেলছে। এখন কি করার, ইয়াকুব আলাইহিস সালাম এটা তো বিশ্বাস করতে পারেন নাই, কারণ উনি তো আল্লাহর একজন নবী। উনি মনে মনে ভাবতেছেন নিশ্চয়ই এদের মধ্যে কোন ঝামেলা আছে। তো ইয়াকুব নবী এটার জন্য কান্না করতে করতে ইয়াকুব নবীর দুইটা চক্ষু অন্ধ হয়ে গেছে। অন্ধ হওয়ার পর ইউসুফ আলাইহিস সালাম তো এই কুয়ার মধ্যে তোরা পাশে দিয়া একটা বাণিক দল যায়, ব্যবসায়ী যায়, তো মিশরের মধ্যে তারা ব্যবসা করার জন্য যায়। ওই কুয়ার পাশে তাদের পানি পিপাসা লাগে, তারা কুয়ার মধ্যে যখন বালতি ছাড়ে তো বালতির মধ্যে পানির বদলে একটা শিশু উঠছে। আল্লাহ তাআলার আদেশে ইউসুফ আলাইহিস সালাম ওই বালতির মধ্যে উঠলেন। বালতির মধ্যে ওঠার পর ওই যে মিশরের ব্যবসায়ীরা ছিল তারা চিন্তা করতেছেন, আরে মেঘ না চাইতেই তো জল, মেঘ না চাইতো বৃষ্টি, মেঘ না চাইতেই তো বৃষ্টি চলে আসলো, তো এই কুয়ার ভিতরে বাচ্চা আসলো কোথা থেকে। তো তারা বলতেছে ঠিক আছে আমাদের পানি খাওয়ার কোনো প্রয়োজন নাই, চল আমরা যাই। কোথায়? আমরা মিশরের মধ্যে এই বাচ্চা, মিশরের বাজারের মধ্যে এই বাচ্চাকে আমরা গোলাম হিসেবে বিক্রি করে দিব। ইউসুফ আলাইহিস সালামকে যখন নিলেন বিক্রি করার জন্য, সেখানে আজিজে মিশরের যে বাচ্চা ছিল, অর্থমন্ত্রী ছিল, উনি ইউসুফ নবীকে ক্রয় করলেন, কিনলেন। ইউসুফ নবীকে কেনার পর আস্তে আস্তে ইউসুফ নবী বড় হইতে লাগলেন মিশরের মধ্যে। আজিজে মিশরের স্ত্রীর নাম ছিল জুলেখা। ইউসুফ নবী এত সুন্দর ছিল, জুলেখা দেখা ইউসুফ নবীর প্রেমে পড়ে গেছে। তো ইউসুফ নবীর সঙ্গে খারাপ কাজ করতে চাইছিল, তখন আল্লাহ তাআলার আদেশে ইউসুফ আলাইহিস সালাম বাইচা গেলেন। বাইচা যাওয়ার পর এখন জুলেখা বলতেছেন, আজিজে মিশর ইউসুফ তো যাকে আমরা বাড়িতে লালন পালন করলাম সে তো আমাদের সাথে খারাপ কাজ করতে চাইতেছে, খারাপ কাজ করতে চাইছিল আমার সাথে। এখন তো যে অর্থমন্ত্রী ওনার বিবি বিচার দিয়েছে ইউসুফ আলাইহিস সালামের নামে, এখন ওনার কথা বিশ্বাস করতো না? অবশ্যই বিশ্বাস করব। বিশ্বাস করার পর বলতেছে ঠিক আছে, ইউসুফ বলতেছে না না আমি তো ওনার সাথে খারাপ কিছু করতে যাই নাই, উনি তো আমার কাছে আসতেছিলেন। বলতেছে তার প্রমাণ কি? ইউসুফ আলাইহিস সালাম ওনার পাশে মিশরের যে বাচ্চার যে দরবার ছিল, ওই দরবারের একটা বাদীর এক বাচ্চা ছিল, তো এই বাচ্চাটা পাশে ঘুমন্ত অবস্থায় ছিল। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন এই বাচ্চাকে জিজ্ঞেস করেন আমি দোষী না জুলেখা দোষী? বাচ্চাকে আল্লাহ তাআলা এই বাচ্চার জবান খুলে দিয়েছেন, বাচ্চা বলতেছে জুলেখা দোষী। এমন করতে করতেই তাও মানে না, তো ইউসুফ আলাইহিস সালামকে তখন জেলখানার মধ্যে কয়েদি করলেন, বরলেন। জেলখানার মধ্যে যখন বরার পর মিশরে অনেক দিন হয়ে গেল, ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে বন্দী। তো মিশরের বাচ্চা একটা স্বপ্নে দেখলেন 7 বছর মিশরের মধ্যে অনেক ধন সম্পদ, অনেক ফলন হবে, কিন্তু আবার 7 বছর কিছুই হবে না। তো চিন্তায় পড়ে গেছেন, কি স্বপ্নে দেখলাম এটা? না, এটা 7 বছর দেখে না, দেখছে মিশরের মধ্যে একবার অনেক ফলন হবে, আরেকটা সময় কি করবে, কোনো ফলন হবে না। তখন এটার ব্যাখ্যা সকল যারা স্বপ্নের ব্যাখ্যা দিত তখনকার সময়ে সকল স্বপ্ন ব্যাখ্যাকারের কাছে গেলেন, কিন্তু এটার ব্যাখ্যা কেউ দিতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন এই স্বপ্নের ব্যাখ্যা আমি জানি। তো বলতেছেন আমি যদি এই স্বপ্নের ব্যাখ্যাটা বলি তো আমার কি লাভ? এই কথা বলার পর ইউসুফ আলাইহিস সালামকে বলতেছেন ঠিক আছে, তুমি যদি
ওই স্বপ্নের ব্যাখ্যাটা বলতে পারো, তাহলে তোমাকে জেল থেকে মুক্তি করা হবে। তারপর ওই স্বপ্নের ব্যাখ্যা বললেন মিশরের মধ্যে 7 বছরে, কিন্তু পরের 7 বছর কোনো ফলন হবে না। তো এমন অবস্থায় চিন্তিত পড়ে গেলেন, কি করা যায়, কি করা যায়। তো 7 বছর শুরু হয়ে গেছে, অনেক ফলন হইতেছে। তখন এক পর্যায়ে গিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের খাদ্যমন্ত্রী হয়ে গেলেন। আল্লাহ তাআলার কারিশমা। খাদ্যমন্ত্রী হওয়ার পর যে 7 বছর খুব ফলন হয়েছে, ওইগুলি সব যে মিশরের যে খাদ্য কারখানা রয়েছে সেখানে জমা করা হয়েছে। তারপর বাকি যে 7 বছর খাবার নাই, তো তখন কি করবে? মানুষ আইসা তাদের অলংকার টাকা পয়সা দিয়া প্রথম অবস্থায় সেখান থেকে খাবার নেই। এমত অবস্থায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে 11 ভাই ছিল, তারা আসছে খাবার নেওয়ার জন্য। যখন আসলেন, ইউসুফ নবী তো তাদেরকে দেখে চিনা ফেলাইছে, কিন্তু তারা তো ইউসুফ নবীকে চিনতে পারে নাই। একবার আসলেন, 2 বার আসার মাথায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এক ছোট ভাই ছিল, নামটা আমার সঠিক খেয়াল নাই, তবে ওই ছোট ভাইকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কৌশলের মাধ্যমে তার কাছে রেখে দিলেন। তো তার পরের বছর যখন তার ভাইয়েরা আবার তার কাছে আসলো, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে পরিচয় দিলেন। তারপরে তার বাবা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবাকে নিয়ে আসলেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আনলেন। আনার পর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের জামা খুলে দিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম গায়ের জামা খুলে দেওয়ার পর বলতেছেন, আব্বাজান, আপনার চোখের মধ্যে একটা ঘষা দেন। ঘষা দেওয়ার সঙ্গে সঙ্গে উনি কান্না করতে করতে ওনার যে 2টা চোখ অন্ধ হয়ে গেছিল, ওই 2টা চোখ ভালো হয়ে গেছে। আল্লাহ তাআলা চাইলে সবকিছুই করতে পারে। কোথা থেকে কোথায় গেছে? ফালাইয়া দিছিল কূপের মধ্যে, কিন্তু এই কূপ থেকে হয়ে গেছে মিশরের খাদ্যমন্ত্রী। আল্লাহ তাআলা যাকে চায় তাকে উপরে উঠায় দেয়, আর আল্লাহ তাআলা যাকে চায় না তাকে নিচে নামায় দেয়। সবাই তো চায় ভাই উপরে উঠি, সবাই চায় উপরে উঠি, কেউ চায় না নিচে নামি। না পারলেও চায় আমি উপরে উঠি। কেউ খাইতে পারে না 1 প্লেট, তাও চায়। অনেক মানুষ বসছে একসাথে খাওয়ার জন্য, তো খাইতে পারে না, তো আমি 1 প্লেট খাইতে পারি না, আরে দেও আরো দাও, 2 প্লেট দাও, নষ্ট করার জন্য। খাইতে তো আমি পারি না 1 প্লেট, আমি নিজে জানি। তো আপনি আর আমি জানি 1 প্লেট খাইতে পারি না, আর আশেপাশে বসছে 10 জন, আর 10 প্লেট করে খায়। এখন আমার শরম না, আমি 1 প্লেট খাইতে পারি না, আর 10 প্লেট খাই, তো আমার 10 প্লেট লোন লাগতো না, আমার লস হইতো না। নাইলে 1000 টাকা দিলাম, আমি না খাইলেও তো আমার লোন তো লাগবো, নাইলে লস হইতো না। এমন নিয়ত করে মানুষ, কিন্তু মানুষ এটা আর চিন্তা করে না। আরে যে রব আমাকে বানাইছেন, ওই রব আপনার আমার খাবারের ব্যবস্থা করছেন। যে রব আপনাকে আমাকে বানাইছেন, ওই রব আল্লাহ তাআলার এক নাম রাজ্জাক। ওই রাজ্জাক নামকে আল্লাহ তাআলা, রাজ্জাক শব্দের অর্থ হচ্ছে রিজিক দাতা। আল্লাহ তাআলার এক নাম রিজিক দেনওয়ালা। আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে বানায়া যখন আরশে আজিমের মধ্যে রাখছেন, তো আরশে আজিমের মধ্যে রাখার দ্বারা সেটা না করে যদি হিন্দুদের মতন কাজ করি, হিন্দু যদি খ্রিস্টানদের মতন কাজ করি, তাহলে তো আপনার আমার যে মুসলমানের যে একটা নাম সেটা রয়ে গেল, কিন্তু কাজে তো আর রইল না। সর্ব অবস্থায় যেখানেই থাকবো, যে অবস্থায় থাকবো, যে হালতে থাকবো, ওযু অবস্থায় থাকার চেষ্টা করব। আমি মা বোনদেরকে একটা কথা বলে যেতে চাই, আজ থেকে অন্তত পক্ষে এতটুকুই নিয়ত করি ভিতরে, আমার চেহারাটা যেন রাস্তাঘাটের মানুষ না দেখে। পায়ে হাত রেখে আমি বইলা যায়, রাস্তাঘাটে মুখটা কইলে আইসেন না, মুখটা কইলে আইসেন না রাস্তাঘাটে। আপনি যে হুজুরের সাথে কথা বলতে যান, হুজুরের সাথে কি কথা বলে আপনার জায়েজ? আপনি যে আপনার স্বামীর ভাইয়ের সাথে কথা বলতে যান, তার সাথে কি কথা বলে আপনার জায়েজ? গুনাহ করতেছেন না? তা উনি জান্নাতে চলে যাইবো, আপনি তো আর জান্নাতে যাইতে পারতেন না। আপনি তো আল্লাহর কাছে এটা বলতে পারতেন না যে আল্লাহ, আমি তো পরপুরুষের সামনে যাই নাই, আমি তো গেছি আমাদের মসজিদের ইমাম সাহেবের সামনে। ইমাম সাহেব কি পরপুরুষ না? অবশ্যই ইমাম সাহেব পরপুরুষ। এতটুকু ভিতরে সেন্স রাখা দরকার যে যাবো কার সামনে, যাব কোথায় যাব, খেয়াল এতটুকু রাখার দরকার। তালিমে যাওয়ার দরকার। অন্তত পক্ষে আমি এই কথাটা বলি, পর্দা কইরেন।
দুইটা পায়ে ধরে বলে যায় পর্দা করেন, নামাজ পড়েন, তাহলেই জীবনটা ধন্য। সন্তানটাকে মানুষ বানান, বাইজিদ বুস্তামির মতন সন্তান বানান একজন। বাইজিদ বুস্তামি যে ওনার মায়ের কত সুনাম হয়ে, ওনার কত বড় আল্লাহর কত বড় ওলি হয়ে গেছে মায়ের দোয়ায়। আর বর্তমান সময়ে সন্তান ওলি হবে থাক দূরের কথা, খলিয়া হয় না। মা বাবাকে লাথি মারে, ঘর থেকে বের করে দেয়। কেন লাথি মারে বুঝেন না? বুঝার তো অবশ্যই দরকার। সন্তানটা যে আমি বানাইলাম, তো আমার সন্তানের মধ্যে তো আর ইলমে দিনে যে শিক্ষাটা সেটা দিলাম না। আরে ভাই, কাউকে বলা হয় না আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় পড়ান, আলেম বানান, মুফতি বানান, মুহাদ্দিস বানান, এটা কাউকে বলতেছি না। বলতেছি আপনার সন্তানের যে প্রাথমিক শিক্ষাটা দরকার, মসজিদে ইমাম সাহেব সকালবেলা মক্তব পড়ায়, তো মক্তবে পাঠান। মক্তবে পাঠাইলে আপনার সন্তান অন্তত পক্ষে কোরআন শরীফটা তো পড়তে পারবে, আপনার জন্য দোয়া তো করতে পারবে, আপনার জানাজা তো পড়াইতে পারবে। আল্লাহ বলে, বান্দা তোমার যে 3.5 হাত বডি আমি আল্লাহ তাআলা দিলাম, 3.5 হাত বডির মধ্যে তোমাকে আমি আল্লাহ তাআলা 2টা হাত দিলাম। হাত দিছেন কিনা? আল্লাহ তাআলা 2টা হাত দিছেন। হাশরের ময়দানের দিন এই 2টা হাতের জবাব নেওয়া হবে, হিসাব নেওয়া হবে। এই হাত দ্বারা আপনি কি করছেন? হাত দ্বারা কি শুধু ঘুষি পড়ছেন পকেটে? হাত দ্বারা কি মানুষের উপর, অনর্থক মানুষের উপর অন্যায় করছেন? মানুষকে থাপ্পড় মারছেন? দুটার বিচার আল্লাহ তাআলা নেবেন হাশরের ময়দানের দিন। আল্লাহ তাআলা আপনার আমার মুখটা বন্ধ করে দিবেন, মুখটাকে তালা মেরে 2 হাতকে আল্লাহ তাআলা খুলে দিবেন, 2 পাকে খুলে দিবেন। আপনার হাত, পা, জবান আপনার বন্ধ থাকবে, কান আপনার দ্বারা সাক্ষী দিবে, আপনার চোখ আপনার সাক্ষী দিবে। আপনি হাশরের ময়দানের দিন আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ আমি এই চোখ দ্বারা ভালো কাজ করছি, এই বলা আপনি মুখ দিয়ে বলতে পারবেন না। চোখ বলবে, আল্লাহ সে তো আমার দ্বারা খারাপ বেগানা নারীর দিকে তাকাইছে। হাত বলবে, আল্লাহ এই হাত দ্বারা তো বেগানা নারীর শরীরে ধরছে। পা বলবে, আল্লাহ এই পা দিছো তুমি, পা দিয়া হাইটা গানের মধ্যে গেছে, খারাপ কাজের মধ্যে গেছে। আরে ভাই, এতটুকু চিন্তা কইরেন, আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে পাঠাইছেন, ঠিক আছে তো পাঠাইছেন, তো যে দরকারে আল্লাহ পাঠাইছেন সেই দরকারটা আপনি আর আমার হাসিল করার দরকার। আল্লাহ পাঠাইছেন কিসের জন্য? আল্লাহ পাঠাইছেন, বান্দা আমি তোমাকে পাঠাইছি আমার ইবাদত করার জন্য। আর দুনিয়াতে যা কিছু দেখতেছো সব কিছু বানাইছি তোমার জন্য। আল্লাহ আপনারা আমার জন্য কত কিছু দিয়া দিছেন। আল্লাহ হচ্ছে মালিক, আর আপনি আর আমি হচ্ছে গোলাম। তো মালিক আমাদের কি কত কিছু দিছেন, তো আমরা মালিক আমাদের কত কিছু দিছেন, আমরা গোলাম হইয়া মালিককে কি দিলাম? মালিককে তো আমরা কিছুই দিতে পারলাম না। 2 রাকাত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তো আল্লাহ তাআলা হইতে পারে এই নামাজের উসিলা একদিন আপনাকে আর আমাকে জান্নাত দিয়ে দিতে পারেন। নামাজে যদি না পড়ি, মুখে যদি দাঁড়িয়ে না রাখি, দাঁড়িয়ে রাখা যেটা ওয়াজিব, দাঁড়িয়ে যদি না রাখি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন কিভাবে? যাই হোক, যে কথা বললাম, আমার কথার মধ্যে ভুল থাকতে পারে, আমি ছোট মানুষ, তো আমার কথার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, আমার ভুলগুলো আমাকে ধরেই দেওয়ার চেষ্টা করবেন। আমার ভুল নিয়ে কখনো সমালোচনা করবেন না, কারণ সমালোচনা কোনো মানুষ করে না। আমি অন্তত পক্ষে আপনাদের কাছে এতটুকু আবদার রেখে যাই, আমার বয়ানের মধ্যে যদি কোনো ভুল থাকে, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে বলবেন। তো আল্লাহর রাস্তায় কেউ সমালোচনা করেন না। সমালোচনা করে আমি নিজেও পছন্দ করি না, আমি কারো সমালোচনা না করার চেষ্টা করি। যে কথা বললাম, আল্লাহ তাআলা আমাকে সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদেরকে আমাল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।